নমস্কার। আজকে আপনাদের সাথে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বিষয়টা হলো যে প্রত্যেকের মনেই একটা প্রশ্ন থাকে। আমার কাছেও এরকম প্রশ্ন এর আগে কমেন্টের মাধ্যমে এসছে যে যারা দীক্ষিত বা যারা দীক্ষিত নয় তারা প্রশ্ন করেন যে জপ ধ্যানের সময় কোনো রকমে আমাদের মনোসংযোগটা জোর করে করতে হয়। এটা স্পন্টেনিয়াস ভাবে হওয়া উচিত, সেই স্পন্টেনিয়াস ভাবে মনোসংযোগটা হয় না, সেটাকে কোনোভাবে জোর করে আনতে হয়। বা অনেকে বলেন যে একদমই হয়তো আসছে না, সেই জন্য হয়তো আমি জপ বা ধ্যান করতে বসছি না। তো এরকম নানাবিধ প্রবলেম চলতে থাকে। তো আমরা জানি যে কোনো ধ্যান বা ঈশ্বরের প্রতি যখন আমরা আমাদের আন্তরিক ভালোবাসাকে নিবেদন করব, তার আগে আমাদের মনকে ঈশ্বর সত্তার সাথে বা সেই সুপ্রিম পাওয়ারের সাথে একাত্ম হতে হবে। সেই পাওয়ারটাকে নিজের ভেতরে কানেক্ট করতে হবে কোনোভাবে, এবং সেই জন্য অবশ্যই দরকার হচ্ছে একাগ্রতা এবং মনোসংযোগ। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজকে যখনই কেউ বিভিন্ন সাধনা নিয়ে প্রশ্ন করেছেন, তখন ঠাকুর মহারাজ তাকে বলেছেন যে যে নাম দিয়েছি প্রাণ ভরে সেই নামই লও, নামেই আপনা হইতে জুড়াইবে প্রাণ। তো এই কথাটার মানে কি? এটা রিসার্চের মাধ্যমে দেখা গেছে, মানে যারা আধ্যাত্মিক গবেষক বা আধ্যাত্মিক গবেষণা যারা করে বা যারা মনস্তত্ত্ববিদ, তারা দেখেছেন যে আমরা যদি মনে মনে কোনো একটা কিছুকে কন্টিনিউয়াসলি রিপিটেশনের সাথে বলতে থাকি, একটা সময় আমাদের মন সেই ছন্দে সাথে একদম একাত্ম হয়ে যায় এবং সেই ফ্লোতে চলতে থাকে। একটু সহজভাবে বলি, সেটা হচ্ছে ঠাকুর গুরু মহারাজ যেরকম আমাদের সার্বজনীন জয়গুরু মহানাম প্রদান করেছেন। তো সেই জয়গুরু মহানাম যখন আপনারা একভাবে উচ্চারণ করবেন, যখন আপনি চোখ বন্ধ করে বসবেন, পদ্মাসনে বসুন বা যেভাবেই বসুন, যার যেটাতে সুবিধা, সেটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, যেভাবে বসবেন, বসে যখন চোখটা বন্ধ করে ঠাকুরের মূর্তি চিন্তা করে যখন আপনারা জয়গুরু নাম শুরু করবেন, শুরুতে দেখবেন কারোরই চোখের সামনে শ্রীগুরু মূর্তি কিন্তু ভেসে উঠছে না। নানান রকম দৈনন্দিন চিন্তা ভাবনা, খারাপ ভালো আজে বাজে নানান কিছু স্পন্টেনিয়াসলি অটোমেটিক্যালি আসতে থাকবে, এবং সেটাই মনে হবে যে নাম জপ করছি ঠাকুরের, এদিকে এই রকম ভিশন আমার চোখের সামনে আসছে বা আমি এইগুলো কেন দেখছি। কিন্তু এই প্র্যাকটিসটাকে যদি আপনি কিছু সময় কন্টিনিউ করেন, একটা সময় গিয়ে দেখবেন যে ভিশনগুলো আসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এবং আরেকটু সময় প্র্যাকটিস করার পর দেখা যায় নাম যখন মনে মনে চলতে থাকে তখন কিন্তু আর কোনো ভিশন আসছে না। ওই স্টেজটা পৌঁছানো হচ্ছে প্রথম ধাপে। আপনারা প্র্যাকটিস করুন যে একটা টাইমের পরে গিয়ে আর ভিশন কিছু আসছে না, শুধু আমি ঠাকুরের নামটাই স্মরণ করছি। চোখের সামনে অন্ধকার থাকলে অন্ধকার থাক, বা যদি আসে ঠাকুরের ভিশন আসতে পারে, এর বাইরে কোনো ভিশন আর আসছে না, সেরকম পর্যায়ে যেতে হবে। কন্টিনিউ করতে হবে। আমি বসলাম 5 মিনিট, আমার হাতে সময় নিয়ে বসলাম, 5 মিনিটের জপে কিন্তু ওই সিচুয়েশনটা আসবে না। একটু সময় নিয়ে বসতে হবে, কারণ এই জন্যই আধ্যাত্মিক সাধনা বলা হয়। সাধনাকে একটু সময় দিতে হবে। আপনাকে যদি আপনি 15 মিনিট দেখবেন জব করবেন, তো 15 মিনিট আপনার সিচুয়েশনটা একই থাকলো। 20 মিনিটের মাথা থেকে দেখবেন ভিশনটা আস্তে আস্তে আসা কমছে। আধ ঘন্টার মাথায় গিয়ে আপনি দেখবেন যে আপনি জয়গুরু নামে শুধু জয়গুরু প্রতি যে ধ্বনিটাই আপনার ভেতরে অনুরণিত হচ্ছে, আর কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন না, অনুভব করতে পারছেন না। এইবার ওই সিচুয়েশনটাতে যখন আপনি পৌঁছে গেলেন, তখন ওটাতে যতক্ষণ পারবেন নিজেকে হোল্ড করার চেষ্টা করুন, যতক্ষণ না আপনার হাত পায়ে যন্ত্রণা বা ব্যথা না শুরু হয় একভাবে বসে থাকার কারণে। তো এইটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে রেগুলার করতে দেখবেন যে তারপরে যখন আপনার মোটামুটি 10 মিনিট 15 মিনিটের পরই এই স্তরটা চলে আসছে, তখন আপনি চেষ্টা করবেন ঠাকুর গুরু মহারাজ যেভাবে বলেছে যে একটা সাদা আলোর জ্যোতির্ময় বিন্দু, তার মধ্যে আমাকে ভাববা, ইহাই সবচেয়ে বড় সাধনা। তো ওই ভিশনটা আনার তারপরে চেষ্টা করবে যে একটা সাদা আলোকবর্তিকা, তার মধ্যে আমাদের গুরু মহারাজ বসে আছেন এবং আপনি তার সামনে বসে জয়গুরু মহানাম উচ্চারণ করছেন। নেক্সট স্টেপে আপনি এইটার উপরে চেষ্টা করবেন। এটাতে একটু বেশি সময় লাগবে, হয়তো আপনার 1 মাসও লেগে যেতে পারে। কারো ক্ষেত্রে এটা অধিকারী বিশেষে ডিপেন্ড করে, কে পূর্বজন্ম থেকে কি সংস্কার নিয়ে এসছে, কার মধ্যে কতটা স্পিরিচুয়ালিটির সংস্কার আছে, এই সবকিছুর উপর ডিপেন্ড করে। তাই কেউ হতাশ হবেন না। কারোর 1 মাসে ব্যাপারটা হবে, কারোর 2 মাসে হবে, কারোর 6 মাসও লাগতে পারে। যে প্রথমে আগে ওই স্টেপটা অর্জন করবেন যেখানে জয়গুরু নামের সাথে আপনার মন একত্ব হয়ে যাবে, তখন আপনার চোখের সামনে কোনো ভীষণই আসবে না, হয়তো পুরো অন্ধকার। এই সময়টাকে হোল্ড করবেন, দেন তারপরে আস্তে আস্তে নেক্সট স্টেপে যখন এইটা সহজসাধ্য হয়ে যাবে, তারপরেই কিন্তু ঠাকুর গুরু মহারাজকে সেই সাদা আলোকবর্তিকা বা আলোর জ্যোতির্বলয়ের মধ্যে আপনি চিন্তা করবেন। এবং
চিন্তা করতে করতে যখন দেখবেন যে জয়গুরু নাম আপনি একদম ফিল করতে পারছেন ভেতর থেকে, যে আপনি ঠাকুরের সামনে বসে আছেন, ঠাকুর সাদা আলোর জ্যোতির্বিন্দুর মধ্যে বসে আছে এবং আপনি ঠাকুরকে নাম শোনাচ্ছেন জয়গুরু, সেই সিচুয়েশনটাকে এবার আপনি হোল্ড করতে থাকুন। এই যে প্রসেসটা টোটাল চলবে, এর মধ্যে আপনারা আরেকটা জিনিস আপনাদের মধ্যে লক্ষ্য করবেন যে অনায়াসে কখনো কখনো আপনারা দেখবেন যে কাজের মধ্যেও কিন্তু আপনাদের মনে প্রাণে জয়গুরু নাম বা ইষ্ট দেবও হতে পারে, কারণ ইষ্ট দেব দেবী যে দীক্ষিত নয় ঠাকুর মহারাজের যে কেউ হতে পারে, সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনাদের মনের মধ্যে অনুরণিত হচ্ছে। এটা কিন্তু আসতে একটু সময় লাগবে এবং এই আশাটাকে বলা হয় এক প্রকার অজপা জপের মতন, এবং এটা অনেক উচ্চ সিচুয়েশন। যদি এটা এসে যায় যে ওই সিচুয়েশনটা আপনার মধ্যে থেকেই গেল, আপনার মধ্যে কন্টিনিউয়াসলি সবসময় যেন কোথাও না কোথাও একটা সময়ের পর গিয়ে ঠাকুরের নাম চলছে, ব্যাক অফ দ্য মাইন্ড যেন আপনি ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছেন, সেই সিচুয়েশনে যখন চলে যাবেন, এটা হচ্ছে তৃতীয় ধাপ, এটা অনেক উঁচু ধাপ। এবং আস্তে আস্তে এই সাধনা যখন আপনার আরো অগ্রগতি নেবে, একটা সময় এই ধ্যান নিয়ে আপনি ঘুমোতে পারবেন এবং ঘুমের মধ্যেও অটোমেটিক্যালি কিন্তু আপনার এই জব চলবে, এটা কিন্তু ঠাকুর বলেছেন। এইভাবে কিন্তু ধাপে ধাপে শ্রী ঠাকুর গুরু মহারাজ বলেছেন যে আপনারা যদি কোনো একটা চিন্তা নিয়ে ঘুমোতে যান, ঠাকুর বলেছেন একটা চিন্তা নিয়ে যদি আপনারা পার্টিকুলারলি ঘুমাতে যান, আপনারা চাইলে সেই চিন্তাটাকে আপনার মনের মধ্যে অনুরণিত করতে পারবেন ঘুমের মধ্যে থেকেও। মানে আপনি ঘুমিয়ে আছেন, আপনার শরীরটা ঘুমিয়ে আছে, কিন্তু আপনার আত্মা সাক্ষীভাবে জেগে আছে, অর্থাৎ আপনি দ্রষ্টার ভূমিকা পালন করতে পারছেন। এইরকম সিচুয়েশনটাও কিন্তু আপনি অনুভব করতে পারবেন বা দেখতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে একদম শেষ ধাপ। এবং এই 4টে ধাপের দ্বারা যখন আপনি শ্রী শ্রী গুরু মহারাজ বা আপনার ইষ্টদেব বা দেবীর সাথে সম্পূর্ণরূপে একাত্ম হয়ে যাবেন, তারপরেই আসবে কিন্তু ইষ্টদেব বা দেবী দর্শনের ব্যাপার। সেই ক্ষেত্রে আরো অনেক অ্যাডভান্স স্টেপ আছে। যদি আপনাদের মনে হয় যে আমি আমার ইষ্টদেব বা দেবীকে দর্শন করতে চাই, বা আমি শ্রী শ্রী গুরু মহারাজের দর্শন পেতে চাই, তাকে অনুভব করতে চাই সাক্ষাৎ, তাহলে কিন্তু আপনাকে আগে 3-4টে স্টেপকে সাকসেসফুলি পার করতে হবে। প্রথম স্টেপ যেটা বললাম, যখন জয়গুরু বা আপনার ইষ্টদেব দেবী নামের সহিত আপনার মন একদম একাত্মভাবে অনুরণিত হতে থাকবে। সেকেন্ড স্টেপে হচ্ছে যখন আপনি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজকে একটা সাদা জ্যোতির্বলয়ের মধ্যে চিন্তা করতে পারবেন, বা আপনার ইষ্টদেব দেবীর স্বরূপকে চিন্তা করতে পারবেন, এবং সেই সাথে আপনি তাকে তার নাম জপটাও চলতে থাকবে একই সাথে, এবং আপনি অনেকটা লম্বা সময় এই সিচুয়েশনটাকে হোল্ড করতে পারবেন। তৃতীয় স্টেপে দেখবেন কাজে কর্মে সবসময় আপনার মনের মধ্যে ঠাকুরের নাম অটোমেটিক্যালি চলছে, আপনাকে ভাবতে হচ্ছে না, করতে হচ্ছে না, সেইটা হচ্ছে তৃতীয় স্টেপ। এবং চতুর্থ স্টেপে যখন ঘুমের মধ্যেও আপনি সাক্ষীভাবে বা দ্রষ্টাভাবে থেকেও, আপনার শরীর ঘুমোচ্ছে কিন্তু আপনি দ্রষ্টাভাবে আছেন, তখন আপনি আমি তাকে পৃথক করতে পারছেন যখন শরীর থেকে, তখন দেখবেন যে আপনি আরো গভীরভাবে সেই নামের সাথে জড়িয়ে পড়েছেন। কারণ নামই কিন্তু কলিযুগে ব্রহ্ম, যেই নাম সেই কিন্তু সেই দেব বা দেবীর স্বরূপ। তো সুতরাং যদি আমরা সেই নাম জপের সাথে সম্পূর্ণরূপে একাত্ম হতে পারি এবং আমাদের একাগ্রতা বা মনোসংযোগকে ধীরে 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 এই পদ্ধতি অনুযায়ী যদি ডেভেলপ করতে পারি। আবার অনেকে মনে করেন যে আমি জব করতে কমফোর্টেবল নই, আমি মেডিটেশনে বিশ্বাসী, আমি ধ্যান করতে চাই ঠাকুর বা মায়ের কোনো রূপ বা ইষ্টদেব দেবীর কোনো রূপ। সেই ধ্যানের ক্ষেত্রেও কিন্তু প্রথমে ওরকম ভিশন আসবে প্রচুর পরিমাণে, এবং সেই ভিশনটা আসবে যাবে, আপনাকে সাক্ষী বা দ্রষ্টা ভাবে সেটাকে দেখেই যেতে হবে। অনেক দিন শুধু এটাই চলবে, কিন্তু রোজ নিয়ম করে বসতে হবে। কিছুদিন পর দেখবেন যে আর কোনো ভিশন আসছে না, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, সেইটাকে কিছুদিন আবার হোল্ড করবেন। তারপরে আপনি আপনার ইষ্টদেব দেবীর স্বরূপকে কল্পনা করতে শুরু করবেন, যিনি আপনার সামনে বসে আছেন। সেই সিচুয়েশনটাতে সাকসেসফুল, সেই সিচুয়েশনটাকে ইমাজিন করে সুন্দরভাবে হোল্ড করতে পারছেন, এই ব্যাপারটাতে যখন সাকসেসফুল হবেন, তারপরে স্টেপে গিয়ে দেখবেন যে আপনার ইষ্টদেব দেবী আপনার সাথে যেন কথা বলতে চাইছে, এটাকে ইমাজিন করবে। আপনি তার সাথে কমিউনিকেট করতে চাইছেন, সেটাকে ইমাজিন করবে। বা আপনি তার পূজা অর্চনা করছেন, মানুষ পূজা যেটাকে বলে, আপনি তার পায়ে ফুল অর্পণ করছেন, বিল্লপত্র অর্পণ করছেন, সেটা চিন্তা করবেন। চিন্তা করতে করতে যখন দেখবেন যে আপনি সেটাতেও সড়গড় হয়ে গেছেন, তারপরে দেখবেন যে সেই দেব মূর্তি বা দেবী মূর্তির স্বার্থে কিন্তু আপনার একটা সুন্দরভাবে কমিউনিকেশন বা কথাবার্তা ওই ধ্যানের মাধ্যমেই চালু হয়ে যাবে। ধ্যানের মাধ্যমে করা আরো উচ্চ অবস্থা, যেটা সবার পক্ষে সম্ভবপর হয় না। কিন্তু এই যে আমি দুটো প্রসেস বললাম, একাগ্রতাকে বাড়ানোর যে 4টে প্রসেস বললাম, প্লাস ধ্যানের দ্বারা মনোসংযোগকে বাড়িয়ে একাগ্রতাকে বাড়িয়ে আরো যে আমি প্রসেসগুলো বললাম, যার যেটা কমফোর্টেবল সে সেই প্রসেসটাকে অবলম্বন করে কিন্তু শ্রী শ্রী ভগবানের সাথে কিন্তু একদম নিজের একটা আত্মিক সম্বন্ধ স্থাপন করতে পারবেন। এবং কে বলতে পারে
আমি কোনো কিছু বলারই মালিক নই, তিনি বলাচ্ছেন বলে আমি বলছি। যদি তিনি চান তিনি কিন্তু একদিন আপনার সামনে তার চিন্ময় স্বরূপে কিন্তু অবতীর্ণ অবশ্যই হবেন, এই বিশ্বাসটা খালি মনে রাখবেন। কারণ আমাদের মানুষের মধ্যে সমস্ত পোটেনশিয়াল ভগবান দিয়েই পাঠিয়েছেন যাতে আমরা এই দেহেই তাকে দর্শন করতে পারি। এবং আমাদের এই ধ্যান, এই জপের দ্বারাই কিন্তু আমাদের যে ষড়দল চক্র সেগুলো কিন্তু একে 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 আস্তে আস্তে উন্মোচিত হতে থাকবে। কারণ নাম জপ, ভক্তি, এইটাই কিন্তু কলিযুগের মেন যুগ ধর্ম। তো এগুলোকে ফলো করে নাম ব্রহ্মের দ্বারা কিন্তু সবকিছু হওয়া সম্ভব। এবং গুরু যদি চায় তিনি তো সবই করতে পারেন, তার হাতেই আসল দায়িত্ব। সুতরাং প্রথমে সমর্পণের ভাবটা মনে এনে বসবেন যে আমি এই চেষ্টা বা আমি প্রসেসগুলো শুরু করতে চলেছি। যতদিন আমি তোমার কাছে বা তোমার দর্শন না পাচ্ছি বা তোমার কাছে না পৌঁছাচ্ছি, তুমি আমাকে স্টেপ বাই স্টেপ হাত ধরে প্রসেসগুলোকে সাকসেসফুলি করিয়ে দিও, যাতে আমি তোমাকে আমার করে পেতে পারি, ভগবানকে যাতে আমি আত্মার আত্মীয় করে পেতে পারি। এই সমর্পণের ভাবনাটা কিন্তু সবসময় রাখবেন। এবং দৈনন্দিন কাজের মধ্যে প্রত্যেকটা কাজ যদি আপনি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত করে করতে থাকেন, যে আজকে সকালে উঠে আমি দাঁত মাজছি, এটাও আমি দাঁতটা মাজছি, আমি ঠাকুর আমাকে মাজাচ্ছে, আমি মেজে তার সেবা করব, দেন আমি স্নান করছি, আমি স্নান করে তার সেবা করব, মানে সবসময় যদি শ্রী শ্রী ঠাকুর মহারাজ বা দেবদেবীর সেবামূলক ভাব এবং আমাদের সংসারটাকে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের সংসার এবং মায়ের সংসার এই রূপ মনে করে যদি আমরা নিত্য যে আমাদের দৈনন্দিন যে নিত্য নৈমিত্তিক কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে আমাদের মনোসংযোগ এবং একাগ্রতার কিন্তু বৃদ্ধি হয়। তো মোটামুটি যেগুলো পরীক্ষামূলকভাবে প্রমাণিত হয়েছে সবকটাই যে থিওরি আমি বলে দিলাম একাগ্রতা এবং মনোসংযোগ বৃদ্ধির জন্য যা যা করা দরকার। এবার এইগুলোকে ফলো করে কে কতদূর অগ্রসর হয়েছেন সেটা কিন্তু পরবর্তীতে আমাকে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এবং কে কতটা শ্রীগুরু মহারাজকে ফিল করতে পারছেন সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতন এই বিষয় নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। নিগম সুধামৃত চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পরিচিত শিষ্য ভক্ত সুধীজনের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। এবং নিগম সুধামৃত ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই নিগম সুধামৃত ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এবং জগন্ময়ী মাতা মা সুধাংশুবালা মায়ের রাতুল চরণে আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা, মঙ্গল এবং চৈতন্য প্রার্থনা করে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও জানাই আমার আন্তরিক নমস্কার এবং জয় গুরু, জয় মা।